5ই আগস্ট পূর্ববর্তী যে রাজনৈতিক কালচারের আমি যদি কয়েকটা দৃষ্টিভঙ্গি বলি, যেমন আমি যেটা দেখেছি যে হলে এক ধরনের রাজনৈতিক কালচার ছাত্রলীগ তৈরি করেছিল এবং এটা কাইন্ড অফ ক্যান্টনমেন্ট স্টাইল, যে ক্যান্টনমেন্টে একটা অর্ডার আছে, অর্ডারের মধ্যে করে পালন করতে হবে। তো গেস্ট রুমের মধ্যে যে কোনো শিক্ষার্থী যখন আসতো তাকে গেস্ট রুমে নিয়ে আগে বলা হতো যে আমি ছাত্রলীগের মাধ্যমে উঠছি এবং ছাত্রলীগের সকল ধরনের প্রোগ্রাম করব, থাকবো, কাজ করবো, এই ধরনের তার একটা শপথ বাক্যের মতো পাঠ করানো হইতো এবং তাকে সেটা মুখস্থ করা হইতো। তার মধ্যে দিয়ে ওই ছেলেটাকে একদম প্রাথমিকভাবে মানসিকভাবে পরাজিত করে ফেলতো এবং ছাত্রলীগ তাকে করায়ত্ত করে তার গেস্ট রুম, গণরুম থেকে শুরু সব ধরনের প্রোগ্রাম করাতো। ওইটা ছিল প্রত্যেকটা হলে মোরলে সেম এনভায়রনমেন্ট। এর বাইরে টিসি বা পাবলিক স্পেয়ারগুলোতে একটা ডিফারেন্ট টাইপ অফ কালচার ছিল, ডিফারেন্ট টাইপ অফ কালচার। আবার এটা মানে মাল্টি ডাইমেনশনাল ছিল। ওইখানে যেমন ছাত্রলীগ গো বোর্ড কালচারাল প্রোগ্রাম করতো, এখানে কিন্তু টিসি তো অনেকগুলো গো বোর্ড কনসার্ট করছে 7 জন ইলেকশনের আগে। তো সেই ধরনের একটা কালচারাল হেজিমনি সে টিসির মধ্যে বাঙালি জাতীয়তার নামে সে এখানে কালচারাল আগ্রাসন এখানে চালাইতো এবং সে এখানকার একটা গ্রুপ অফ পিপলকে সে এইসব প্রোগ্রামে ইনভাইট করে তাকে মিডিয়া বা অনেক কিছু দিয়ে, যেমন নগদ সেখানে খুব ভারী ভারী প্রোগ্রাম করতো ছাত্রলীগের সাথে মিলে করে এদেরকে বাঁচায় রাখতো। আবার অ্যাট দ্য সেম টাইম সে তার কালচারাল এস্টাবলিশমেন্ট এখানে প্রতিদিন হাজির করতো। এর বাইরে এর পাশাপাশি কী হয়েছিল যে ক্যাম্পাসের যারা মুক্তমনা, যারা এর বিরুদ্ধে, যারা স্বাধীন চেতা, এই মানুষগুলা ছোট ছোট সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করতো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 বছর হয়ে যাচ্ছে আমার পড়াশোনার। আমি পুরো টাইমটাতে 5 এক্সট্রা পর্যন্ত অনেককে দেখেছি যারা ছোটো টিম আসতেছে, বাট ছোটো ছোটো কমিউনিটি করে করে তারা কিন্তু এই মুভগুলো পরিচালনা করছে ক্যাম্পাসে। জুলাই অভ্যুত্থানে যে আমরা একত্রিত হতে পারছি সবাই মিলে, তার অন্যতম কারণ ছিল যে এই ছোটো ছোটো কমিউনিটিগুলো যখন বিলং করতো এবং তারা কিন্তু জুলাইতে একসাথে হয়েছে। ইভেন আমি যদি ছাত্রদলের কথা বলি বা এই যে বিনিময় ভাই, আপনারা সবাই কিন্তু আমরা এরকম কমিউনিটি বেস করে করে ক্যাম্পাসে মোবিলাইজ করেছিলাম। তো ফলত সর্বশেষ জুলাই অভ্যুত্থানটা আসছে, আর সেজন্যই আমরা আসলে এক টেবিলে বসলে কথা বলতে পারি, আলোচনা করতে পারি বা একটা পয়েন্টে একমত হইতে পারি অন্তত। আপনি 5ই আগস্টের আগের কথা বলেছেন, তো 5ই আগস্টে নানা ডাইমেনশনাল পলিটিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে। তবে সঙ্গে সঙ্গে এটা একটু বলেন, যেটা ইয়ামিন যোগ করেছিল, পাঠের পরিবেশ, শিক্ষকদের সাথে সম্পর্কের এই জায়গাগুলো আমরা আলোচনা করতে পারি। এখানে শিক্ষকদের সাথে যদি বলি বা পাঠের পরিবেশ, হ্যাঁ, এখানে ক্লাস করা যেত, পরীক্ষা দেওয়া যেত, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই সেখানেও বাধাগ্রস্ত হতো। যেমন আমি নিজে ক্যাম্পাসে 7 জন ইলেকশনের পরে প্রায় 1.5 থেকে 2 সপ্তাহ ক্যাম্পাসে ঢুকতে পারিনি, মানে বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছিল ক্যাম্পাসে আসলে এই করবে সেই করবে। তো এরকম পরিবেশ নানা সময় আসলে আমাদেরকে ফেস করতে হয়েছে। শিক্ষক রাজনীতিও আপনাদেরকে মানে শিক্ষক রাজনীতি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে সবার আগে যারা এই ক্যাম্পাসকে ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে ক্যাম্পাসের শিক্ষক রাজনীতি। কারণ তারা আগে থেকেই ডিভাইডেড, আগে থেকেই পজিশন নিয়ে রাখছে, আগে থেকেই সে এজেন্ডা বাস্তবায়নে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কে ডিন হবে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কে বিসি হবে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, কে চেয়ারম্যান হবেন সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়। ইভেন ওই শিক্ষক যিনি ওই সময় ডিন হয়েছেন, উনি নিয়োগ পাওয়ার সময় রাজনৈতিকভাবে নিয়োগ পেয়েছেন। তো যখন পুরো সিদ্ধান্তটা একটা রাজনৈতিক হয়, যেখানে রিক্রুটমেন্টের রাজনৈতিক সিদ্ধান্ত হয়, সেখানে আসলে শিক্ষক রাজনীতির মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে বিভাজন করে এখানে আওয়ামী লীগ টিকে ছিল।